আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 193 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদের সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত না ফিতনা একবারে নির্মূল না হয়ে যায়। আর 2 নম্বরে বলেছেন, আল্লাহর এই জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত কাফির, মুনাফিক, মুশরিকদের সাথে তোমরা লড়াই করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, যতক্ষণ পর্যন্ত ফিতনা এই জমিন থেকে একবারে নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কাফের, মুশরিক, বেঈমানদের সাথে যুদ্ধ করতেই থাকো। আর দ্বিতীয় বিষয়টা বলেছেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমরা লড়াই করো, তার মানে প্রাণান্তকর চেষ্টা করো। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এটাই বুঝিয়েছেন, ফিতনা থেকে আমরা কখনো কি হব না, একবারে আমরা অবসর গ্রহণ করব না। যুগে যুগে ফিতনা আমাদেরকে পেয়ে বসবে, কিন্তু এই ফিতনার বিরুদ্ধে আমাদেরকে অবিরাম লড়াই চালিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগ পর্যন্ত যত ফিতনা এই জমিনে হবে প্রত্যেকটা ফিতনা তিনি আমাদেরকে বলে গেছেন, এবং নাম ধরে ধরে একেবারে উদাহরণ সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, এই ফিতনা কিয়ামতের আগ পর্যন্ত প্রকাশ পাবে। সাবধান উম্মতেরা, এই ফিতনা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? আল্লাহ তাআলা সূরা নজমের মধ্যে বলেছেন, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেছেন, আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আমার পক্ষ থেকে ওহী আসে, আর ওহী আসলে শুধু আমার ওহীটাই আমার নবী বলেন। তার মানে ফিতনা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনেছেন এবং আমাদেরকে সতর্ক করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কিভাবে জানলেন? আল্লাহ জানাইছেন, এজন্য রাসূল জানছেন। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমাদেরকে এই ফিতনা থেকে সতর্ক করেছেন? দেখেন, এই উম্মতের একমাত্র রাহবার কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার চেয়ে আপন আমাদের আর কেউ নাই এই ধরাধামে। তিনি একমাত্র ব্যক্তি যিনি তার সমস্ত জীবনটা আমাদের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। তিনি সদায় সর্বদাই আমাদের জন্য ব্যথায় কাতরাতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে কি করতেন? এই ফিতনা থেকে আমাদেরকে সতর্ক করে গেছেন, যাতে করে এই ফিতনায় পড়ে আমরা দুনিয়া এবং আখিরাত উভয়টা যেন না খুয়াই। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে সতর্ক করে গেছেন, কারণ রাসূল সব সময় এই ফিকিরে থাকতেন কিভাবে এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজানি দাইমাল ফিকরি। আল্লাহ রাসূল সব সময় চিন্তিত থাকতেন এবং দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলাফেরা করতেন। তার একটাই উদ্দেশ্য ছিল, এই উম্মতকে কিভাবে নাজাত দেওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করা যায়, জান্নাতের পথ কিভাবে তাদেরকে দেখানো যায়, এই চিন্তাই রাসূল সব সময় করতেন। আর এই জন্য রাসূল কখনো জীবনে একবার মন খুলে অট্ট হাসি হেসেছেন, এর উদাহরণ কোন হাদিসের মধ্যে আসে নাই। তিনি মুস্কি হাসিটাও দিতেন অত্যন্ত কষ্ট নিয়ে, কারণ সব সময় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে থাকতেন। একজন ব্যক্তি যদি দিন থেকে খারিজ হয়ে যেত, দিন পালন করতো না অথবা ইসলামের দিকে আসতো না,
তাকে দেখে রাসূলের কলিজাটা ফেটে যেত। রাসূলের অবস্থাটা এমন হইতো যেন মনে হইতো তিনি নিজেকে আত্মবিনাশী করে দিবেন, নিজেকে শেষ করে দিবেন। কেন সে ঈমান আনতেছে না, কেন সে ইসলাম পালন করতেছে না? বলুন না সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরাতুশ শুআরার 4 নম্বর আয়াতে বলেছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, তারা ঈমান আনে না, লোকেরা ঈমান আনে না, এই জন্য আপনি কি আপনার নিজেকে শেষ করে দিবেন নাকি? কারণ ঈমান আনবে একমাত্র আমার ইশারায়। আপনি শুধু দাওয়াত দিবেন, আপনি কাউকে হেদায়েত করতে পারবেন না। আপনি মানুষকে ইসলামের দিকে আনেন, মানুষ ঈমান গ্রহণ করলো কি করলো না এই বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে না। আপনি শুধু মানুষকে ঈমানের দিকে ডাকেন। তারা যদি ঈমান না আনে এটা তাদের বিষয়, কারণ যাদেরকে চান তাদেরকে আপনি ঈমানে আনতে পারবেন না। আল্লাহ তাআলা সূরা কাসাসের মধ্যে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল, আপনি যাকে পছন্দ করেন তাকে ঈমান গ্রহণ করাইতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ঈমান দিবেন, ঈমানের স্বাদ আস্বাদন করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে ঈমানের স্বাদ গ্রহণ করেন না। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা আনা এটা রাসূলের হাতে না। কিন্তু রাসূল যেহেতু এই উম্মতের রাহবার ছিলেন, স্বাভাবিক কারণে একজন মুসল্লি যদি মসজিদে না আসে, একজন ইমাম হিসেবে তার খারাপ লাগবেই। অনুরূপভাবে এই উম্মতের সমস্ত জামিনদারি যেহেতু উম্মতের নবীর কাছে, এই জন্য একজন ব্যক্তি ঈমান না আনলে, আমল না করলে রাসূল ভারাক্রান্ত হবেন, এটাই কি স্বাভাবিক। এই জন্য সূরাতুশ শুআরার 4 নম্বর আয়াতে বলেছেন, হে রাসূল, আপনি দুঃখ পাবেন, ভারাক্রান্ত হবেন, ঠিক আছে, কিন্তু তারা ঈমান আনে না, এই জন্য চিন্তা করতে করতে নিজেকে শেষ করে দিয়েন না। বলুন না সুবহানাল্লাহ। কত বড় মায়ার নবী তিনি আমাদের জন্য ছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস তিনি উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উদাহরণ হচ্ছে এমন একজন ব্যক্তির মতন, যেই ব্যক্তি আগুন জ্বালাইল আর ওই আগুনের মধ্যে পতঙ্গ আইসা উইরা পইরা মরতে লাগলো। ওই ব্যক্তি পতঙ্গগুলোকে বাধা দিতে লাগলো যে তোমরা আগুনের মধ্যে পইরা নিজের জীবনটা শেষ করে দিও না, বাধা দিতে লাগলো। কিন্তু ওই ব্যক্তির বাধা না শুনে পতঙ্গগুলা উইরা উইরা আইসা আর আগুনের মধ্যে পড়লো, নিজের জীবনকে শেষ করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছে এমন এক ব্যক্তি যেই দিন এই জমিনের মধ্যে আগমন করেছি, যেই দিন নবুয়ত পাইছি, ওই দিন থেকে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাধা দেওয়ার চেষ্টা করতেছি। জাহান্নামের আগুনে যেন তোমরা না পড়ো, সেই জন্য আমি প্রাণান্তকর চেষ্টা তোমাদের জন্য চালাইতেছি। কিন্তু তোমাদের অবস্থাটা এমন হয়েছে যে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাধা দেই আর তোমরা জাহান্নামের মধ্যে পড়বেই। বলুন নাউজুবিল্লাহ। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। আমি তোমাদেরকে বারবার সতর্ক করি, কারণ বাশির নাজির, আমি হচ্ছে জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নাম থেকে ভয় প্রদর্শনকারী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আর জাহান্নাম থেকে মানুষকে ভয় প্রদর্শন করার জন্য, তোমাদের ঈমানের সার্টিফাই করার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই কাজ করলে জান্নাত যাইবা, এই কাজ করলে জাহান্নামে যাইবা। আর তুমি যে ঈমান আনছো, তোমার ঈমানের একমাত্র সার্টিফাই সাক্ষ্য প্রদানকারী হচ্ছে কি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর, রাসূল তো এখন রওজা শরীফে শুয়ে আছেন, আমি ঈমান আনলাম কি না আনলাম এটা রাসূল জানে কিভাবে? তাহলে রাসূল কিভাবে আমি যে ঈমান এনে মৃত্যুবরণ করেছি রাসূল সাক্ষ্য দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়ার কোন প্রান্ত থেকে আমার কোন উম্মত যখন আমার প্রতি দরুদ পড়ে, কি পড়ে?
দুরূদ পড়ে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এমন অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, প্রত্যেকটা মানুষের দুরূদ তিনি উড়াইয়া নিয়া আমার রওজার মধ্যে পৌঁছাইয়া দেন, আর বলতে থাকেন উমুকের পুত্র উমুক আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে, আপনি সেই দুরূদ গ্রহণ করেন এবং তার জবাব দেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল এখন জীবিত থাকার, সশরীরে থাকার কোনো দরকার নাই, কিন্তু রাসূলের কাছে আমার নামটা সহকারে কি করা হচ্ছে? দুরূদরা পৌঁছে দেওয়া হচ্ছে। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বললাম, যতজন মানুষ এখানে আছে প্রত্যেকটা মানুষের বাবার নাম সহ এক একজনের দুরূদ এক একটা ফেরেশতা রাসূলের রওজায় যে উইরা উইরা কি করে? পৌঁছাইয়া দিচ্ছে। আর রাসূল আমাদের দুরূদের কি দিচ্ছেন? সারা দিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তিনি হচ্ছেন শাহিদা, সাক্ষ্যদাতা। আমাদের ঈমানের কোনো ভ্যালু নাই, আমলের কোনো ভ্যালু নাই রাসূলের শাফায়াত সুপারিশ ছাড়া। বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এখন আসেন আখিরি জামানায় অবস্থাটা এমন হবে, এই যে আলোচ্য বিষয় নাকি ফিতনার যুগের আলামত। আজকে আমাদের জামানার ফিতনাগুলোর দিকে আপনারা একটু মিলিয়ে নেবেন। আমি শুধু বলবো, আপনারা বসে বসে শুধু মিলাবেন এইগুলা বর্তমান জামানায় ঘটছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আসছে, আখিরি জামানায় আকাশ থেকে যেভাবে বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণের মধ্যে তোমাদের ঘরের মধ্যে বৃষ্টি বর্ষণের মতন তোমাদের ঘরের মধ্যে এভাবে ফিতনা প্রবেশ করবে। আল্লাহ রাসূল এই জিনিসটা বোঝাইতে চাইলেন, বৃষ্টি যেমন কম পড়ে না, অনবরত পড়তেই থাকে, আর পরে এক জায়গা থেকে আরেক জায়গায় গড়িয়ে যায়, তোমাদের সমাজের মধ্যে, তোমাদের দেশের মধ্যে, তোমাদের জীবনের মধ্যে, তোমাদের ঘরের মধ্যে এভাবে ফিতনা অনবরত প্রবেশ করতেই থাকবে। বলুন নাউজুবিল্লাহ। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, জামিউ তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সমাজের মধ্যে এমন ভাবে ফিতনা প্রবেশ করবে, রাতের অন্ধকারে কোন কীট পতঙ্গ যদি তোমাকে আক্রমণ করে, রাতের আমাবস্যার ভিতরে তোমরা যেমন দেখো না, ঠিক অনুরূপ ভাবে তোমাদের জামানায় এমন ভাবে ফিতনাগুলো তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। বলুন নাউজুবিল্লাহ। তোমরা টেরও পাবো না, অসংখ্য ফিতনার ভিতরে তোমরা আবর্তিত হয়ে গেছো, নিমজ্জিত হয়ে গেছো। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার একটা হাদিস একবারে ধরে ধরে মুসলমানদেরকে বুঝিয়েছেন যে কিভাবে আমাদের ভিতরে ফিতনা ছড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 31 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ইলতাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সময় এমন এক ফিতনার যুগ আসবে, দুইজন মুসলমান তারা পরস্পর যুদ্ধে লিপ্ত হবে, উভয় একজন আরেকজনকে হত্যা করার জন্য তরবারি উন্মুক্ত করবে। আল্লাহ রাসূল বলছেন, ওই ফিতনার যুগে যে নিহত হয়েছে, যে মেরেছে, উভয় জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। যখন এই হাদিসটা আল্লাহ রাসূল সাহাবীদের সামনে উপস্থাপন করলেন, সাহাবীরা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মেরেছে হত্যাকারী জাহান্নামে যাবে এটা ঠিক আছে, কিন্তু যাকে মেরেছে তার তো কোনো অপরাধ নাই, সে কেন জাহান্নামে যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিহত হয়েছে সেও যদি তরবারি উন্মুক্ত না করত, তাকে গালি না দিত, তাকে যদি তার সাথে যুদ্ধে লিপ্ত না হতো, তোমরা বলো ওই হত্যাকারী কি তাকে হত্যা করত? তখন সাহাবায়ে কেরামরা বলল, না না, তাকে হত্যা করতো না, অতএব তাকে হত্যা করার পিছনে তারও দায় আছে। উভয় যেহেতু যুদ্ধে লিপ্ত হয়েছে, তরবারি উন্মুক্ত করা হয়েছে, হত্যাকারী একটু বিচক্ষণ হওয়ার কারণে তাকে হত্যা করেছে, আর যদি তার বিচক্ষণতা থাকতো তাহলে সেও তাকে হত্যা করত। অতএব একজন আরেকজনের উপর বিজয় লাভ করেছে, উভয় সমান অপরাধী, এই জন্য উভয় জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে মুসলমানরা মারে কেডা? অমুসলিমরা। কেডা মারে? দেখেন, লেবাননে হিজবুল্লাহর সাথে সন্ধি হয়েছে,
মুসলমানদের সামরিক শক্তি থাকা যে ফরজ বর্তমানের জামানায়, এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। হামাস তাদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ না করে অন্যের প্ররোচনায় আক্রমণ করতে গিয়ে পুরা গাজাটাকে ধ্বংস করছে। কিন্তু লেবাননের হেজবুল্লাহ তারা আক্রমণ করার আগে চিন্তা করছে যে সামনে 3 বছর আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারবো কিনা। ইসরায়েলের ইতিহাসে এত ধ্বংসযজ্ঞ কোন বাহিনী চালাইতে পারে নাই। লেবাননের হেজবুল্লাহ যতটুকু চালাইছে, পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকার ফাওয়া ধরে কতক্ষণ, ইরানের ফাওয়া ধরে কতক্ষণ, ফ্রান্সের ফাওয়া ধরে কতক্ষণ, ফাও দইরা কোনো ক্রমে খালি একটা যুদ্ধবিরতি কার্যকর করছে। শেষের 2 সপ্তাহ তাকে বাংকারের মধ্যে ঘুমানো লাগছে, মাটির উপরে সে ঘুমাইতে পারে নাই। যে আয়রন ডোম নিয়া তারা নিজেদেরকে কি করত, গর্ববোধ করত, সে আয়রন বোম চূর্ণ বিচ্ছিন্ন করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে একবার নয় 3 বার আক্রমণ করেছে। এই জন্য বর্তমানে এই সময় পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা দরকার। আমাদের উপর খবরদারি করো তোমরা ইন্ডিয়া, যাও পাকিস্তানের কাছে, একদম দাদা ডাকাই তারপর ছাড়িয়ে দিবে। আমাদেরও পারমাণবিক অস্ত্র দরকার। এই ইন্ডিয়ার হাত থেকে বাঁচতে হইলে, তাদের দাদাগিরি থেকে বাঁচতে হলে আমাদেরও পারমাণবিক অস্ত্র দরকার। প্রথম দিয়া অনেক খেলা খেলছিল, অনেক ধমকি দামকি দিছিল, আমাদের উপকমিশনের হাই কমিশনে আক্রমণ করেছে। যখন বাংলাদেশ সরকার কি করেছে, পাল্টা আক্রমণ করেছে কথার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, এখন চুপসে গেছে, এখন সরি বলতে বাধ্য হয়েছে। অতএব নত জনকরণের স্বীকৃতি নয়, বাঁচলে বাঘের মতন বাঁচবো আমরা। আমরা সংখ্যায় কম হয়েছি থেকে কি হয়েছে, আমাদের যেই সম্পদটা আছে তাদের ওই সম্পদটা নাই, সেটা হচ্ছে আমরা ইমানে সম্পদে বলিয়া। তারা যুদ্ধের ময়দানে আসে নিজের জীবনটা নিয়ে যাওয়ার জন্য, আর আমরা যুদ্ধের ময়দানে যাই জীবনটা দেওয়ার জন্য। বলুন না আল্লাহু আকবার। মনে রাখবেন, কখনো ভারত আমাদের উপর আক্রমণ করবে না, এটা সম্ভব না। কারণ যখন ইমরান খান সঙ্গে ক্ষমতায় ছিল তখন বলেছে যে যদি ঢাকা আক্রমণ হয় ইসলামাবাদ বসে থাকবে না, আমরা আমাদের ভাইকে কি করব, সহযোগিতা করব। সেই ইমরান খানকে কৌশলে ক্ষমতাচ্যুত করে জেলের মধ্যে বন্দী করছে। আক্রমণ করার কারণে তার স্ত্রী বুশরা বেগমকেও কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। ইন্ডিয়ান র এত খারাপ। আল্লাহ তাআলা এই মানবান জাতি থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা সকলে বলি আমিন। কল্পনা করতে পারবেন না, আজকে ইসরায়েলের পক্ষে যত সৈন্য তাদের মাঠে আছে তার মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে ইন্ডিয়ান সৈন্য। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সচেতন থাকতে হবে। এই ফিতনা আমরা নিজেরাই নিজেদের ঘরে আনছি। যেটা বলতেছিলাম, যেই দিন সন্ধি করছে এরপরের দিন থেকে সিরিয়ার মধ্যে লাগাই দিয়ে বই দিচ্ছে। এর আগে সিরিয়ার বিদ্রোহীরা কোথায় ছিল? তার মানে মধ্যপ্রাচ্যটাকে শান্তিতে থাকতে দিবে না। এই অভিশপ্ত ইহুদি জাতি আমাদের ঘরে ঘরে আমাদেরকে কি করে দিবে, আমাদেরকে ফিতনার মাধ্যমে আমাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা এই অভিশপ্ত, এই গজবপ্রাপ্ত, লাগানতপ্রাপ্ত এই ইহুদি জাতিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও, মুসলমানদেরকে হেফাজত করো, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের মধ্যে 2 দলের মধ্যে যুদ্ধ আমরা কখনো করব না। ঠুনকো কারণে একজন আরেকজনের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করি, আমরা যুদ্ধে হত্যায় লিপ্ত হয়ে যাই। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় এমন হবে, ইন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে ইলম তুলে নেওয়া হবে। আজ থেকে 100 বছর আগে যেই আলেমগুলা ভারতীয় উপমহাদেশে সৃষ্টি হয়েছিল, আপনি বলেন বর্তমান জমানায় তার ধারে কাছেও নাই। আগেরকার আলেমরা শুধু ইসলামের স্বার্থে কাজ করেছে, আর এখনকার আলেমরা শুধু ক্ষমতার জন্য কাজ করে, অর্থের জন্য কাজ করে, দুনিয়াকে পাওয়ার জন্য কাজ করে, নিঃস্বার্থভাবে তারা ইসলামের জন্য কাজ করে না। যার কারণে একজন আশরাফ আলী থানভী আর তৈরি হচ্ছে না, মাওলানা আব্দুল আজিজ তৈরি হচ্ছে না, মাওলানা সিরহিন তৈরি হচ্ছে না, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি আর তৈরি হচ্ছে না এই জমিনের মধ্যে। আপনারা জেনে আশ্চর্যিত হবেন, স্বয়ং এই ভারতীয় উপমহাদেশের আলেমরা মক্কায় মদিনায় যে তারা দর্শ দিত, তারা ওই জায়গায় যে প্রফেসরি করতো, তাদেরকে সৌদি আরবের মানুষকে দিন শিক্ষা দিত, ইসলাম শিক্ষা দিত। এর তো বড় বড় আলেম এই উপমহাদেশের মধ্যে তৈরি হয়েছে।
কিন্তু আজকের এই জামানার মধ্যে তারা চলে গেছেন, আমরা যারা আছি শুধু বেশ ধরে আছি, আমরা তাদের সিটা ফোটাও পাই নাই, বলুন নাউজুবিল্লাহ। শুধু দুনিয়া 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 ছাড়া আর কিছুই বুঝি না। যশ লাগবে, খ্যাতি লাগবে, অর্থ লাগবে, বাড়ি লাগবে, এই জন্য যদি দিন বিসর্জন দিতে হয় তাই আমরা করতে রাজি আছি, বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। আখিরি জামানায় আলেমদেরকে তুলে নেওয়ার মধ্যে এলেম তুলে নেওয়া হবে, আর ওই জায়গাটা দখল করবে কারা? জাহেলরা। কারা? জাহেল, মূর্খ, অজ্ঞ। তারা কি করবে? এই আলেমের জায়গাটা দখল করবে। তারা বুঝেও ফতুয়া দিবে, না বুঝেও ফতুয়া দিবে। এক শ্রেণীর মানুষ তাদেরকে অনুসরণ করবে, আর অনুসরণ করার মাধ্যমে যে ওসিয়ত করছে সেও পথভ্রষ্ট হবে, যে পালন করছে সেও পথভ্রষ্ট হবে, বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল 3 নম্বরে বলছেন আখিরি জামানায় এমন হবে মানুষ তুচ্ছ কারণে, ঠুনকো কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলবে, বলুন নাউজুবিল্লাহ, বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হত্যা করবে সে জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে, আর যে নিহত হয়েছে সেও জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে। অতএব এমন একটা বিশৃঙ্খল অবস্থা আমাদের সমাজের মধ্যে চলে আসবে, বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। চট্টগ্রামের সাইফুল ইসলাম আরিফের কি অপরাধ ছিল? সে কি ইসকনের কাউকে মারতে গেছিল? হিন্দুর কারোর উপরে আক্রমণ করতে গেছে? আপনি চিন্তা করেন আজকে যদি ভারতে এমন একটা ঘটনা করতো, তাহলে মুসলমানদের 14 গোষ্ঠী পর্যন্ত ভারত থেকে বার করলো। তারপরে তো শুভেন্দু অধিকারী বলছে মুসলমানদের চুটির খুঁটির ভিতরে ধরে ধরে তাদেরকে বাংলাদেশে পাঠাও। আমরা কি কখনো এমন কথা বলেছি আমাদের বাংলাদেশের হিন্দুদেরকে ভারতে পাঠাও? একটা আক্রমণ এসে একজন মুসলমানকে দিনের দিবালোকে কুবাইয়া জবাই করা হয়েছে, কিন্তু একজন মুসলমান একটা হিন্দুর উপর আক্রমণ করে নাই। ধর্মীয় সম্প্রীতি আমাদেরকে শিখাও তোমরা। যদি ধর্মীয় সম্প্রীতি শিখতে চাও বাংলাদেশে আসো, বাংলাদেশের আলেমদের কাছে শিখো, মুসলমানদের কাছে শিখো। প্রত্যেকটা আমাদের দেশে যাদের কথা মানুষ মানে প্রত্যেকটা আলেম বলেছে না আমরা কোনো হিন্দু ভাইয়ের উপর কি করব না, আক্রমণ করব না। গতকালকে প্রধান উপদেষ্টা বিভিন্ন ধর্মের প্রতিনিধিকে নিয়ে বসছিল এবং তাদেরকে উদারত আহ্বান বানাইছে যে কোনো ক্রমে আমরা ইন্ডিয়ার ফাঁকা ফাঁদে আমরা পা দেব না, আমরা কোনো ধর্মীয় সংখ্যালঘুদের উপরে, কোনো অমুসলিমদের উপরে আক্রমণ করব না, কারণ আমরা বিশ্বাস করি প্রত্যেকটা ধর্মীয় সংখ্যালঘু আমাদের কাছে আমানত, বলুন সুবহানাল্লাহ। এই ফিতনার মধ্যে আমরা নিজেদেরকে গা বাসাবো না। আমরা আগে যেভাবে চলতাম তারা মানবিক ভাই হিসাবে আমরা তাদের সাথে ওইভাবে চলবো। তাদেরকে ইপটিজিং করব না, তাদেরকে মানসিকভাবে উদ্যত করব না, তাদেরকে কোনো কাজে হ্যারাসমেন্ট করব না, কিন্তু দিন শেষে তাদেরকে আমরা অন্তরঙ্গ বন্ধু বানাবো না। মনে রাখবেন কখনো অমুসলিমরা আমাদের অন্তরঙ্গ বন্ধু না, আমাদের অন্তরঙ্গ বন্ধু হচ্ছে কারা? মুসলমানরা, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারপরে আখিরি জামানায় আরো যে ফিতনাগুলা ছড়াবে তার মধ্যে অন্যতম হচ্ছে, সম্মানিত মুসলিম ভাইয়েরা, আখিরি জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় যেন আমাদের এই জমানাটা দেখে রাসূল হাদিসগুলো বর্ণনা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন এক সময় আসবে যেই সময়গুলোর মধ্যে ঘুম বেড়ে যাবে। আমার মতের সাথে মিলে নাই, আমার কথার সাথে মিলে নাই, তাকে ঘুম করে রাখবেন। কত ঘুম যে হইছে বিগত 18-19 বছরে বাংলাদেশে। গত 5ই আগস্টের আগে জানতেই পারেনি ওই ব্যক্তিটা মারা গেছে। কি করছে? সিলেটের ইলিয়াস আলী তাকে নিয়ে ফতেঙ্গা সি বিচের মধ্যে ফেটের মধ্যে খোঁজ দিয়ে হালাই দিছে। শেষ কি জবাব দেবে আল্লাহর কাছে? আল্লাহ রাসূল আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ব্যক্তি অন্যায়ভাবে একজন ব্যক্তিকে হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো, বলুন নাউজুবিল্লাহি। কত অসংখ্য গুম এখনো পর্যন্ত ঢাকা ডিএমপি কমিশনারের কাছে, ঢাকা হেড অফিসের মধ্যে পুলিশের কত মানুষ কি করতেছে, তাদের স্বজনকে ফিরে পাওয়ার জন্য আর্তনাদ করতেছে। এই আয়নাগরের নামে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে মানুষকে এত নির্যাতন করা হয় নাই। আল্লাহ রাসূল যেন এই অবস্থাটা দেখি আমার মনে হয় এই হাদিসগুলো বড়রা করতেছে। আখিরি জামানায় অত্যন্ত মানুষের মধ্যে গুম বেড়ে যাবে। 2 নম্বরে বলছেন এই হাদিসের মধ্যে হত্যা বেড়ে যাবে।
ঠুনকো কারণে মানুষ মানুষকে মেরে ফেলবে। 3 নম্বরে বলছেন লুত্তরাজ, আমার কাছে আইছে আমি যেভাবে ইচ্ছে এভাবে খেয়ে ফেলবো। লুত্তরাজ মানুষের মধ্যে এমন অধিক হারে বেড়ে যাবে, আমানতদারিতা মানুষের কাছে আর থাকবে না। এটা কার কোনো বাজ বিচার নাই, পাইছি তো খাইছি, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা চিন্তা করো। এই মধ্যে আমরা নিমজ্জিত আছি, বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে যে হাদিসটা বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মাতৃভূমি সম্পর্কে একটা হাদিস, ফিতনা যে সৌদি আরবে ছড়াবে, আরব বিশ্ব ছড়াবে, এই হাদিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এমন এক সময় আসবে, আল্লাহ রাসূল কুরাইশদেরকে লক্ষ্য করে দেখতেছেন, এই যে পাহাড়টা দেখতেছো, এই কঙ্করময় রাস্তা দেখতেছো, এই যে জীর্ণ শীর্ণ কুঠির গুলা দেখতেছো, এক সময় এমন আসবে এই মক্কার জমিন এমন থাকবে না, এই যে পাহাড়গুলা, পাহাড় চেয়ে উঁচু উঁচু বিল্ডিং হবে, আর এই কঙ্করময় রাস্তা ভেঙে গিয়ে নদীর মতন প্রশস্ত রাস্তা তৈরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই কঙ্করময় রাস্তাগুলা থাকবে না, মানুষের মধ্যে সম্পদের প্রতিযোগিতা বেড়ে যাবে, এই মক্কার জমিন ধনে ফেঁপে উঠবে, এই মক্কার জমিন তার সম্পদগুলা বের করে দিবে, উদর ভর্তি হয়ে যাবে, উদর পেরে মানুষকে সম্পদ উপহার দিবে। তখন মনে রাখো তোমাদের নিকটে ফিতনার যুগ আবর্তিত হয়ে যাবে, বলুন নাউজুবিল্লাহ। 3টা কথা বলছে, কয়টা কথা সবাই বলেন, কয়টা? 3টা। মক্কার জমিনের মধ্যে এমন উঁচু উঁচু বিল্ডিং হবে, এই যে উহুদ পাহাড়টা দেখতেছো তার চেয়ে বড় বড় বিল্ডিং তৈরি হবে। আজকে নাই, মক্কার জমিনে নাই। আজ থেকে 50 বছর আগেও যারা এই হাদিসগুলা পড়েছে, হাদিসের ব্যাখ্যাকার যারা মুহাদ্দিস ছিলেন, তারাও আশ্চর্যিত হয়ে গেলেন যে রাসূল কি বলে গেছেন এগুলা, যে মক্কার জমিনে পাহাড়ের চেয়ে উঁচু উঁচু বিল্ডিং হবে। এটা তো আশ্চর্যের কথা, কিন্তু আজকে এই হাদিসটা ফলছে কিনা? ফলছে। মক্কার রাস্তার এক মাথা থেকে আরেক মাথা পার হইতে গাড়ি লাগে, এই মাথা হে মাথা দেখা যায় না রাস্তা। আসানা মক্কার জমিনে কঙ্করময় রাস্তা, যেই রাস্তার মধ্যে মানুষ হাঁটতে পারতো না, এই রাস্তাগুলো কত প্রশস্ত হয়ে গেছে। আর মক্কার জমিনের মধ্যে অর্থাৎ আরব বিশ্বে খনিজ সম্পদের কি অভাব আছে? যেই তেল তাদের ভিতরে আছে, যেই স্বর্ণ তাদের ভিতরে আছে, আল্লাহ তাদেরকে দিছে মুসলমানদের পিছনে বাস দেওয়ার জন্য, বলুন নাউজুবিল্লাহ। আশ্চর্য, যেই সমস্ত নর্তকীদেরকে অমুসলিম বিশ্ব পর্যন্ত নেয় না, ওই সমস্ত নর্তকীদেরকে সৌদি আরব কি করে নিয়ে নাচায়, বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ কইতেন না? বাংলাদেশের জেমস মানসিক ভারসাম্যহীন একটা মানুষ, বাংলাদেশের মানুষ যার কনসেশনে না, তাকে নিয়ে ওই দেশের মধ্যে নাচায়, যার নামাজ নাই রোজা নাই, যার ঈমান নিয়ে মানুষ সন্দেহ পোষণ করে, এই উলঙ্গ উলঙ্গ বিক্রি করা নারীদেরকে সৌদি আরব আজকে নেয়। বাংলার মিডিয়াতে পর্যন্ত তারা নিউজ করতে শরম পায় যে ইসলামের রাজধানী, ইসলামের জন্মভূমিতে আজকে হচ্ছেটা কি, বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্পদের এত দরকার তোমাদের, মোড়ে মোড়ে মূর্তি টাঙ্গানো হয়েছে, তাদের প্রত্যেকটা অফিসের মধ্যে ছবি টাঙ্গানো। কিং ফাহাদ কি বলে গেছে, যিনি সৌদি রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা, তিনি কি বলে গেছে যে আমার ছবিটা পিছনে টাঙ্গাইও? আজকে আছে আমাদের অফিস আদালতে কারো ছবি? এরকম একটা সময় আসবে, আরব জমিন থেকে সর্বপ্রথম সংস্কার শুরু হবে। আল্লাহ তাআলা এই ফিতনা দেখেন, আরবের মানুষেরা কি করে, জুব্বা পরে, মাথার মধ্যে একটা রুমাল লাগায় আর উপরে একটা চাকরি লাগায় না, এটি কি করে এই আজকে সাধারণত খতনা অনুষ্ঠান করে, যেগুলো এক সময় তারা করতো না। জন্মদিনের কেক কাটে, তারপরে তাদের ওই যে উটের জন্মদিন এটাও পালন করে, আর একজন আরেকজনে মিলে একজন আরেকজনের গলার মধ্যে ধরে নাচে, অনলাইনে এগুলো ভাইরাল হয়, আর মানুষকে দেহ হুজুরা করে কি, বলুন নাউজুবিল্লাহ। এটিকে হুজুরা করে কেন? মানুষ বুঝবে তো দেহ হুজুরা করে কি, আলখাল্লা লাগাইলে কি হুজুর? আপনি বড় বড় জামা পরলে হুজুর, দাঁড়িয়ে রাখলে হুজুর। এই হুজুরদের এগুলা কি হচ্ছে? বদনাম হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ রাসূল বলে গেছে, পৃথিবী
আস্তে সংকীর্ণ হইতে হইতে ইসলামটা মক্কা মদিনায় চলে যাবে। তার মানে বিশ্বাস করি মক্কা মদিনা কখনো হেদায়েত শূন্য হবে না, ইসলাম শূন্য হবে না, কিন্তু মক্কার আশেপাশে কি হবে? জাহিলিয়াতের মতন অন্ধকার ছেয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। তারা যদি পথভ্রষ্ট হয়ে যায় আমাদের উপায় থাকবে না। দেখেন ফিলিস্তিনি গাজা নির্মূল হয়ে গেছে, লেবানন নির্মূল হয়ে গেছে, যেই সিরিয়া মুসলমানদের ঐতিহ্যের একটা শহর, যে শাম দেশ, সেই শাম দেশকে ধ্বংস করে ফেলছে। আর তারা আছে খানকা, আর ওইটা আর বললাম না। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি এই যে দুবাইয়ের শাসক, আল্লাহ তাকে মুসলমান তো আমার কিনা লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা আল্লাহ জানে। তার একটা মেয়ে যা অবস্থাটা করতেছে, একটা অমুসলিম পর্যন্ত তা করতে সাহস পায় না। অসংখ্য সম্পদ তাকে দিয়ে রেখেছে, দৈনিক তার হাত খরচে 5 লক্ষ টাকা। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এই সম্পদ কি উদর কইরা আল্লাহ তোমাদেরকে দিছে এই ইসলাম বিদ্বেষের কাজে ব্যবহার করতে? আজ থেকে 20 বছর আগে পর্যন্ত সৌদি আরব থেকে বাংলাদেশে মসজিদ নির্মাণের জন্য অর্থ আসতো, কোরআন শরীফ আসতো, ধর্মীয় পুস্তক আসতো, ইসলামী ফাউন্ডেশনের ভিতরে অর্থ আসতো। আগে এই অর্থগুলো এখন কই? আজ থেকে 20 বছর আগে সৌদি আরবের অবস্থা কি আজকের মতন ছিল? অনেক খারাপ ছিল না? এমনকি যে কোরআন শরীফ গুলো ছাপানো হয়তো সৌদি আরবে, ওই কোরআন শরীফ গুলো পর্যন্ত এখন বিনামূল্যে চাইলেও একজন ব্যক্তি আনতে পারে না। এটা কি ফিতনা নয়? আজকে তারাই যদি ওই কথা আছে না যে সর্বাঙ্গ ব্যথা ওষুধ দেব, কথা ফসল যদি মাথার থেকে শুরু হয় পায়ের মধ্যে ওষুধ দিলে লাভ হইব না। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই, তাদেরকে দেখে কখনো ইসলামকে পরিমাপ করব না। কথা বুঝে আসছে? তাদেরকে দেখে কখনো ইসলাম পরিমাপ করব না। ইসলাম পরিমাপ করব কোরআন এবং সুন্নাহ দেখে। তারা পথভ্রষ্ট হইতে লাগছে, তাদের জন্য দোয়া করব, কারণ তারা আমাদের মুসলিম ভাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো, সঠিক পথের উপর রাখো, এই ফিতনা থেকে তাদেরকে হেফাজত করো। কারণ আল্লাহ রাসূল সব সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনা, হে আল্লাহ আপনি আমাকে ফিতনা থেকে হেফাজত করুন, মিন বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, দুনিয়ার ফিতনা এবং আখিরাতের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।